নমস্কার, আমি কৃষ্ণেন্দু দাস। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আলোর দিশারি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলে এলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা শুনে হয়তো অনেকের খারাপ লাগতেও পারে। দেখুন, আজকের পুরো ভারতবর্ষ জুড়ে একটা ইন্ডাস্ট্রি দারুণ কাজ করছে, যার নাম হচ্ছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি বা এমএলএম সেক্টর। তো অ্যাকচুয়ালি এই সেক্টরটাকে নিয়ে মানুষের প্রচুর উৎসাহ এবং দিন দিন এর বিজনেস গ্রোথ হচ্ছে, প্রচুর বেকারত্ব সমাধা হচ্ছে, প্রচুর মানুষ এখানে কাজ পাচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে, যতটা না গ্রোথ হচ্ছে তার থেকে বেশি বদনাম হয়ে যাচ্ছে। এই বদনাম হয়ে যাওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। দেখুন, এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিটা চলে অ্যাকচুয়ালি লিডার বেসিস বিজনেস। এই বিজনেসে প্রচুর লোক জয়েন্ট হয়ে যায়, প্রচুর লোককে যুক্ত করা হয়, একজন গিয়ে আরেকজনকে যুক্ত করায়। যুক্ত করানোর পরে কিন্তু তাদেরকে একটা ভুল চিন্তাধারা বা ভুল পথে পরিচালিত করা হয়। যে মানুষটা নতুন জয়েন্ট হচ্ছে বা যুক্ত হচ্ছে, সেই মানুষটা কোনোভাবেই এই ইন্ডাস্ট্রির সম্বন্ধে তার আইডিয়া নেই, অথচ তাকে কিন্তু যুক্ত করানো হয়। যুক্ত করানোর পরে তাকে কিন্তু যেহেতু এটা প্রোডাক্ট বেস কোম্পানিগুলো হয়, এরকম ধরনের কোম্পানি প্রোডাক্ট বেসড কোম্পানি হয়, তো প্রচুর টাকার প্রোডাক্ট তাদেরকে দিয়ে দেওয়া হয় এবং তাকে মার্কেটে বিক্রি করার জন্য ছেড়ে দেওয়া হয়। এখানে কিছু লিডার তাদের নিজেদের ফায়দা লোটার জন্য, কিছু লিডার নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য, কিছু লিডার তাদের নিজেদের চেক বাড়ানোর জন্য এই সমস্ত কার্যকলাপগুলো করে থাকে। যদি আপনার সঙ্গে হয়ে থাকে, তাহলে আমি বলছি আপনি এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখুন। একটা বাস্তব সত্য আজকের আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, এবং অবশ্যই এই ভিডিওটা দেখার পরে আপনি আপনার যদি ওই জায়গাগুলো হয়ে থাকে অবশ্যই সাবধান হয়ে যান। কেননা কিছু লিডার, প্রচুর লিডার, এরকম ধরনের লিডার ঘুরছে বিভিন্ন কোম্পানির, বিভিন্ন সেক্টরের প্রচুর লিডার ঘুরছে, যারা কোনোভাবে যে কোনোভাবে আপনাকে প্রোডাক্ট দিতে পারলেই বাঁচে, প্রোডাক্ট দিতে পারলেই বাঁচে। কিন্তু এই ডাইরেক্ট সেলিং সিস্টেমে ডাইরেক্ট সেলিং কথাটার আগে মানে বুঝতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটা কোম্পানি এখানে বলছে যে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট। শেয়ার দ্য প্রোডাক্ট বলে এই নয় ট্রেডিশনাল মার্কেটিংয়ের মতো আপনাকে প্রচুর পরিমাণে প্রোডাক্ট দিতে হবে এবং বিক্রি করতে হবে। অর্থাৎ আপনি যে এখানে ডাইরেক্ট সেলিংয়ে বলা হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন, এই প্রোডাক্টটা আপনি নিজে 100% ইউজার হন। 100% ইউজার অর্থাৎ 2 থেকে 3 হাজার টাকার প্রোডাক্ট আপনার বাড়িতে লাগবে, ওটা আপনি ইউজ করুন এবং যদি ভালো লাগে এই প্রোডাক্টটার সম্বন্ধে আপনি অন্যদেরকে বলুন, অন্যদেরকে বলুন। কিন্তু এখানে দেখা যাচ্ছে কিছু লিডার নিজেদের স্বার্থসিদ্ধি, নিজেদের চেক বাড়ানোর জন্য, নিজেদের ইনকাম বাড়ানোর জন্য, হ্যাঁ, একটা মানুষকে তার ক্ষমতা 2,000 টাকার, তার ক্ষমতা 3,000 টাকার, তাকে 10,000, 20,000, 50,000, 1,00,000 টাকার প্রোডাক্ট দিয়ে দিচ্ছে এবং কিছুদিন পরে ওই মানুষটা নেগেটিভ হয়ে বসে যাচ্ছে, কেননা তার কাছে ওই প্রোডাক্টগুলো সেল করার মতো কোনো আইডিয়াই তার কাছে নেই। এবং এরা এই সমস্ত লিডারগুলো কি করে না, এরা কিভাবে ট্রেনিং দেয়, এদের কাছে কোনো ফিজিক্যাল ট্রেনিং থাকে না, প্রোডাক্ট ট্রেনিংয়ের কোনো ফিজিক্যাল ট্রেনিং থাকে না। এরা জুম অ্যাপ্লিকেশন মাধ্যমে, অনলাইন মিটিংয়ের মাধ্যমে এরা কিন্তু ট্রেনিংগুলো দিয়ে থাকে। এবং এদের যে বড় বড় সেমিনারগুলো হয় সেখানে খালি মোটিভেট করানো হয়, কোনো প্রোডাক্ট সম্বন্ধে এদের কোনো নলেজই দেওয়া হয় না, প্রোডাক্ট সম্বন্ধে এরা কোনো নলেজ দেয় না। এবং 100% যারা আজকের মার্কেটে ঘুরছে, যে সমস্ত লিডাররা মার্কেটে ঘুরছে, আপনি একটু খোঁজ নিলে জানতে পারবেন এই সমস্ত লিডাররা, তাদের কোম্পানি যে সমস্ত প্রোডাক্ট রয়েছে, এদের নিজেদেরই কোনো ধারণা নেই ওই প্রোডাক্টের গুণাবলী সম্বন্ধে বা প্রোডাক্টের কোয়ালিটি সম্বন্ধে। এবং তারা কোনোরকমভাবে কাউকে না কাউকে জয়েনিং করিয়ে তাকে কোনোরকমভাবে 10, 20,000, 30,000, 50,000 টাকার প্রোডাক্ট তুলে দিতে পারলেই বাঁচে। এরকম আমার জানা প্রচুর মানুষের সঙ্গে এরকম ধরনের ঘটনাগুলো ঘটছে এবং প্রচুর লিডারকে আমি এরকম ধরনের প্রচুর লিডারকেও দেখতে পাচ্ছি মার্কেটে, যারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য, নিজেদের চেক বাড়ানোর জন্য এই জিনিসগুলো করে যাচ্ছে। যখনই দেখছে ওই লোকটার কাছ থেকে আর ফায়দা লোটা যাচ্ছে না, তখনই আবার নতুন একজনকে ধরছে, আবার নতুন একজনের পেছনে ঘুরছে। কিন্তু ওই লোকটা নিরুপায় হয়ে যখনই ওর কাছে যাচ্ছে তখন বলছে আপনি পয়সা দিয়েছেন, প্রোডাক্ট নিয়েছেন, এবং তার কখনো ফোন রিসিভ করছে না, কখনো ফোন তুলছে না, কখনো এড়িয়ে চলে যাচ্ছে। এই রকম ধরনের প্রচুর লিডার আজকের মার্কেটে ঘোরাঘুরি করছেন, দেখতে পাবেন। আমি বলছি আপনাদেরকে বন্ধু, যারা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, যারা প্রোডাক্ট বেস কোম্পানির সঙ্গে যুক্ত, আপনারা খুব সাবধান, খুব সাবধান। এই ইন্ডাস্ট্রিতে বলা হচ্ছে, এই ইন্ডাস্ট্রিতে ডাইরেক্ট সেলিং বলতে আপনার নিজের প্রোডাক্টটা ডাইরেক্ট কেনার কথা বলছে, এবং সেই প্রোডাক্টটা কিনে আপনার যদি ভালো লাগে আপনি 10 জনকে শেয়ার করতে পারেন, সেখান থেকে কিন্তু বিজনেস হবে।
এখানে এই নয় যে ট্রেডিশনাল বিজনেসের মতো আপনাকে লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট তুলতে হবে এবং সেই প্রোডাক্টগুলো মার্কেটে গিয়ে আপনাকে কিন্তু বিক্রি করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনি যদি এই রকম ধরনের কোনো কোম্পানিতে যুক্ত হন বা জয়েন্ট হন, আগে জানুন এই বিষয়ে, আগে সচেতন হন, কোম্পানির বিষয়ে টোটাল ডিটেলস জানুন। এরা জুমে আসবে, এরা অনলাইন মিটিংয়ে আসবে, এরা সেমিনারে আসবে, বড় বড় কথা বলবে, বড় বড় মোটিভেশন প্রোগ্রাম দেবে, বিশাল বিশাল বক্তব্য রাখবে, এমন ভাববে যেন আপনাকে একদিনে কোটিপতি করে দেবে। কিন্তু এই সিস্টেম যেভাবে চলে, সেইভাবে এদেরকে যদি বলা হয় যে বিজনেসটা যেভাবে গ্রোথ হয়, যেহেতু বায়োনারি সিস্টেমের প্ল্যানিংগুলো হয় বেশিরভাগই যেভাবে হয়, এদেরকে যখন আপনি বলবেন তখন কিন্তু এরা এড়িয়ে চলবে। তাদের যে দায়বদ্ধতাটা তারা কিন্তু তখন করতে পারবে না। নিজে হয়তো বিজনেস করছে না, নিজে হয়তো দেখবেন খোঁজ নিয়ে নিজে 10 টাকার প্রোডাক্ট বিক্রি করছে না, নিজে হয়তো টিম ডেভেলপমেন্ট করানোর জন্য যেটা দরকার সেটা করছে না। বছর 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 ধরে আপনি ওর পেছনে ঘুরতে থাকবেন, তারপরে দেখবেন আপনাকে ঠিক এড়িয়ে চলছে, আবার নতুন কোনো মানুষকে ধরেছে, তাকে আবার বোকা বানানোর চেষ্টা করছে। এই রকম ধরনের প্রচুর লিডার আমার জানা আছে, প্রচুর লিডারকে আমি দেখতেও পাচ্ছি মার্কেটে ভীষণ। আমি প্রচুর, যেহেতু আমি একটা মার্কেটিং লাইনের সঙ্গে যুক্ত, আমি প্রচুর লিডারকে চিনি। আমারই কনসেপ্টে প্রচুর লিডার এরকম ধরনের রয়েছে যারা এই রকম ধরনের কাজগুলো করে বেড়াচ্ছে। আমি বলছি বন্ধু, আপনি যদি এরকম ধরনের কোনো সেক্টরে জয়েন করেছেন বা জয়েন হয়েছেন বা জয়েন হবেন ভাবছেন, তো আমি বলছি আগে এই লিডারদেরকে যাচাই করুন। এরা মিষ্টি কথা বলবে, এসে আপনাকে বিভিন্ন রকমের কথা বলবে, কিন্তু আপনাকে কাজের সময় যখন আপনার প্রয়োজন পড়বে এরা কিন্তু আপনাকে এড়িয়ে চলবে এবং লক্ষ লক্ষ টাকা আপনাকে ইনভেস্ট করিয়ে দেবে। তারপরে এরা কিন্তু আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করবে। আপনাকে যেভাবে ইনকাম দেওয়ার কথা, আপনাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, আপনাকে যেভাবে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে এসেছিল, দেখবেন লাস্ট অবধি একটা প্রতিশ্রুতি ওদের থাকে না, হাজারো হাজারো মিথ্যে কথা বলে এরা। এই রকম ধরনের লিডার, আমি সবাইকে বলছি না, যারা এইরকম ধরনের পর্যায়ে পড়বেন আমি বলছি এদের থেকে আপনারা কিন্তু সাবধান থাকুন। তা বলে কি